প্রিয় বন্ধুরা, কেন ইবলিস শয়তান আজ পর্যন্ত হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর খুঁজে বেড়াচ্ছে? ইবলিস শয়তান যদি মুসা নবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে? আর কেনই বা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর মানুষের চোখ থেকে আড়ালে রাখা হয়েছে? খুবই তথ্যবহুল এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। কাজেই এই ভিডিওটি আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনিও যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর প্রিয় নবী হিসাবে মনে করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, ইসলামের ইতিহাসে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবী রাসূলের মধ্যে একজন বিশিষ্ট নবী ও আল্লাহর মনোনীত একজন পয়গম্বর ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মহত্বের কথা কুরআনুল কারীমের মধ্যে সবথেকে বেশি আলোচনা করা হয়েছে। কুরআন মাজিদের 30 পারার মধ্যে 28 পারাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে। 36টি সূরায় তার নাম 120 বারেরও বেশি এসেছে। নবী রাসূলদের মধ্যে সবথেকে বেশি সংখ্যা মুজিজা আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেই দিয়েছিলেন। কুরআনুল কারীমের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারে অবদান অনেক গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে। কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে। বাইবেলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সামনে অন্যান্য সব নবীর উম্মতদেরকে কওম নেয়ামত প্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে। বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন, যেই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তিও দিয়েছিলেন। বাইবেল অনুযায়ী আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবী রাসূলদেরও জায়গা ছিল, যেখানে তাদের উম্মতেরা বিস্তৃত ছিল। আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গা দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন। ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়। তার কবর কোথায় আছে তা আজও জানা যায়নি। খ্রিস্টান মাযহাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর এখনো খুঁজে বেড়াচ্ছে। এটা আসলে বাইবেলের নিউ টেস্টামেন্টের কিতাব, মূলত এই কিতাবের উপর প্রতিষ্ঠিত, সেখানেই এটি বলা হয়েছে। কিন্তু ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশকে নিয়ে ইবলিসের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিসের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি, কিন্তু এটা বলেছিলেন যে তোমার উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক। কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না, অত্যন্ত গুরুত্বের সাথে এই আয়াতটিকে পর্যবেক্ষণ করা উচিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কারণ এই আয়াতেই আল্লাহ তাআলা এবং ইবলিসের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে। আর এক দলের ভাবনা হচ্ছে এই রকম যে ইবলিস হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কবর এই জন্যই খোঁজাখুঁজি করছে যাতে করে সে তার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে নিয়ে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে প্রায়শ্চিত্ত করতে পারে। খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একটি পাপ করেছিলেন, তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবন যাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কওমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন। আর এই কারণেই আল্লাহ তাআলা তার থেকে তার সকল মুজিজাকে ছিনিয়ে নিয়েছিলেন এবং তার জীবনও কেড়ে নিয়েছিলেন। আর এটাও বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনো তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশকে উঠিয়ে নিয়ে বনি ইসরায়েল কওমকে মিথ্যা কথা বলে আবারও পথভ্রষ্ট করতে না পারে। আর এই কারণেই শয়তান আজ পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশের সন্ধানে রয়েছে।
হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে। আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে কিছু মানুষ মৃত লাশের পূজা করতেও শুরু করেছে এবং তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে বসেছে। আর এই কারণেই আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কবরের ঠিকানা এখন পর্যন্ত গোপনে রেখেছেন। ইসলামের ইতিহাসে কোথাও হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের রওজা মোবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনো পর্যন্ত পাওয়া যায় না, কিন্তু কিছু কিতাব এবং কিছু আয়াত রয়েছে যেখান থেকে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কবরের ধারণা পাওয়া যায়। যেমন বুখারী শরীফের বর্ণনা রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউতকে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের রূহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতারা যখন তার কাছে এলেন তখন তিনি তার চোখে চড় মারলেন। তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতেই চান না। আল্লাহ তাআলা বললেন, তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন একটি গরুর পিঠের উপর হাত রাখে, তার হাতে যতগুলো পশম থাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে আয়ু বৃদ্ধি করে দেওয়া হবে। আর এই কথা শোনার পর হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ তাআলা বললেন, তারপরে মৃত্যু। তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, তাহলে এখনই হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যায় বাইতুল মুকাদ্দাসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু বাইতুল মুকাদ্দাসের মধ্যেই হয়ে থাকে, যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন। তিনি নিজের কওমদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমাহিত করা হয়, কিন্তু তিনার তাকদীর বা ভাগ্য এরকমটা হতে দেয়নি। একটি পাথর ছুঁড়ে মারলে যত দূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মোবারক তোমাদেরকে দেখিয়ে দিতাম। আরও একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে একদা হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খনন করছে। তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, হে ফেরেশতাগণ, এটি কার কবর? তখন ফেরেশতারা বলল, এটি আল্লাহ তাআলার একজন নেক বান্দার কবর। তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো। আর হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ঠিক তাই করলেন এবং সেই কবরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং ফেরেশতাগণ তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করেছিলেন।